এদের মধ্যে কাউকে বলুন না একবার চুমু খেয়ে দেখাতে, একটা স্যাম্পল হলেই আমার হয়ে যাবে। ঠিক বলেছিস। এই মধ্যে কে চুমু খাবে? প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট। এই তো সোনা চুমু খাও, চল চুমু খেয়ে দেখা। এই তো দাদা, এটা কি হলো দাদা, কি হলো? তোকে আমার চুমু খেতে বলেছি, পুরো পেপে দিয়ে চেপে দো। এ মোনাকে চুমু খা। এই মনো। শোনো দাঁড়া, দাদা নাম লেখাবার সময় বলেছিলাম আপনার জন্য গুলি খেতে পারি, কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি। তাহলে ঠিক কর, কি খাবি? গুলি না চুমু? ওর চুমু খাওয়ার চেয়ে গুলি খেয়ে মরা অনেক ভালো। আপনি করুন গুলি। মর। ও বাবা! আমরা কোথায় যাচ্ছি হরি? আসুন না ম্যাডাম। এটা কোন জায়গা? ম্যাডাম, এই হরিপদ ব্যান্ডওয়ালা আমার অফিস, আসুন। সুস্বাগতম। কোনো ক্যাফে না, রেস্টুরেন্ট না, আমরা এখানে এসেছি কেন? আজ আমি স্পেশাল কিছু করতে চাই যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। মানে তুমি দরজা বন্ধ করলে কেন? যদি কোনো বদ মতলব থাকে আমি কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি। নন্দলাল কি এমন স্পেশাল কাজ দিয়েছে যার জন্য আমাকে এখানে নিয়ে আসতে হলো? আপনি একটু বসুন ম্যাডাম, আমি 2 মিনিটে আসছি। এই মাদারের বাচ্চা, তোকে দরজা বন্ধ করতে কে বলেছে? আমি তোকে বলেছি পরিষ্কার শুকনো একটা চুমু খাবি, ভুলে গেছিস? উল্টো পাল্টা কিছু করিস না, তাহলে লাথি মেরে তোর পেট গেলে দেবো আমি, মাদারের বাচ্চা। সুইটি ম্যাডাম, আজ আমি আপনাকে এই নন্দলাল তোমায় কি করতে বলেছে? নন্দলাল তোমায় কি করতে বলেছে? আপনাকে চুমু খেতে বলেছে ম্যাডাম। নন্দলাল একটা গুন্ডা, মস্তান, কিন্তু তোমাকে দেখে মনে হয়েছিল তুমি একটা ভদ্র ছেলে। বোকা কিন্তু ভদ্র, কিন্তু তুমি তো দেখছি ওর থেকেও নোংরা। ভেবেছিলে একটা স্টার আমার সঙ্গে বাধ্য হয়ে ঘুরছে ফিরছে, আমার হাত ধরছে, আমার সঙ্গে হেসে হেসে কথা বলছে, তাহলে আমি সুযোগটা নেব না কেন? আমি কোনো সুযোগ নিইনি সুইটি ম্যাডাম, তাহলে আমাকে এখানে এনেছো কেন? আপনাকে সারপ্রাইজ দেবো বলে। এই তোমার সারপ্রাইজ? ও আমি হরিপদ ব্যান্ডওয়ালা, আমি আপনাকে চুমু খেতে চাই, এটা আমার জন্য বিগ সারপ্রাইজ। ওটা সারপ্রাইজ নয়, আপনাকে বার্থডে সারপ্রাইজ দেবো বলে এনেছিলাম। হোয়াট? আমি জানি নন্দদা আমাকে যেটা করতে বলেছিল সেটা যদি আমি করতাম তাহলে আজকে আপনার বার্থডেতে আপনাকে সব থেকে বড় অপমান করা হতো, তাই আমি আপনাকে এখানে এনেছিলাম। ভেবেছিলাম দরজা বন্ধ করে আপনাকে সারপ্রাইজ গিফটটা দেবো। নন্দদার লোক, ভাড়াটে, গোয়েন্দা কেউ জানতে পারবে না। আমি আপনাকে অপমান করতে চাইনি ম্যাডাম। তুমি মিথ্যে কথা বলছো। আর যাকেই মিথ্যে বলি, নিজের স্বপ্নকে মিথ্যে বলতে পারবো না। আপনি আমার স্বপ্ন সুইটি ম্যাডাম, আপনি আমার ছোট ছোট খুশি, যেটা যেটা আমি বাক্সের মধ্যে জমিয়ে রেখেছি। যেদিন আপনাকে একটা সাবানের আড়ে প্রথম দেখি, আজ থেকে 6 বছর 3 মাস 12 দিন 11 ঘন্টা আগে, এই সাবানটা কিনে রেখেছিলাম। এ দেখুন, যেখানে আপনার যত ছবি বেরিয়েছে সব কেটে যত্ন করে রেখে দিয়েছি, প্রথম ফিল্মের পোস্টারও, এমনকি আপনি যে ফ্রাইং প্যানের অ্যাড করেছিলেন সেটাকেও যত্ন করে রেখে দিয়েছি। আপনাকে নিয়ে আমি রোজ স্বপ্ন দেখি, কিন্তু বোকার মতো কোনোদিন ভাবিনি সেই স্বপ্নগুলো পূরণ হবে। আপনি আমার স্বপ্ন ছিলেন, স্বপ্নই থাকবেন, তার চেয়ে বেশি আমি ভাবি না। আপনি যান সুইটি ম্যাডাম। আমার সারপ্রাইজ গিফট কোথায়? কি আছে? শাড়ি। হ্যালো। বাবারি, আরে আমার দিকে একটু তাকাও। বাবা কত অ্যাটি। তোমার মতন যদি আমার একটা বয়ফ্রেন্ড হতো না। তোর করছি আপনার কাছে বন্টি, আমাদের আর সর্বনাশ করবেন না। আপনার জন্য আমরা দুবার কেলানি খেয়েছি, খেতে পারবো না। আজ পাবলিক তো কিরম গুন্ডা তোমরা। একটা মেয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আর তোমরা তাকে টুসকিও মারছো না। আমরা আর গুন্ডা নেই বোন, চাওলা হয়ে গেছি আপনার দয়ায়। হ্যাঁ, ওই তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আমরা দিব্যি করেছি যে কোনো মেয়ের পেছনে আর লাগবো না, ক্রিশ্চিয়ানকে অপমান করে আর কথাও বলবো না। আর তারা মা আমাদের বলেছে ভালো হয়ে গেছে, হ্যাঁ। আমরা আর গুন্ডা নেই বন্টি, আমাদের ভালো থাকতে দিন। বাবা তো ভয়, মনে হচ্ছে তোমাদের সবার মধ্যে থেকে পুরুষ পুরুষ ব্যাপারটাই হাওয়া হয়ে গেছে, কিছু নেই। ঠিক হয়েছে, এবার দেখাচ্ছি আমাদের কি আছে। এই তো খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। নাও হাতটা ধরো। এই তোমরাও এসো, হাতটা ধরো। নাও